হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি লাস্ট এক সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড করি নাই। এর কারণ হচ্ছে যে আমি পুরো এক সপ্তাহ জুড়ে তেমন কোনো ট্রেডিং সেট আপ পার্সোনালি পাইনি, যে কারণে আমার লাইভ সেট আপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো আপনারা জানেন যে আমি টিউটোরিয়াল টাইপ ভিডিওগুলো একটু কম করার চেষ্টা করি, কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলো মার্কেটে বা আপনি ইউটিউবে দেখলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। বাট আমি চেষ্টা করি যে আমার লাস্ট 5.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি কখন কোথা থেকে 5 টাকা ইনকাম করছি অ্যান্ড কোথায় আমি 5 টাকা লস করছি, সেই ব্যাপারগুলো যেন আপনাদের সাথে যদি শেয়ার করা হয়, আপনারা যেন এখান থেকে কিছু টেকওয়েজ নিতে পারেন। সো আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে রাখি, আপনারা আমাকে অনেক সময় বেশিরভাগ সময় সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেন যে আমি কোনো সিগন্যাল অথবা কোথাও বাই করার জন্য বা সেল করার জন্য বলি কি না। না ভাই, এইসব ব্যাপারে আমি কোনো সিগন্যাল বা কোনো কথাবার্তা বা আমার কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এইসব ব্যাপারে আমি আমার নাই বললেই চলে। কারণ আমি চাই না কারো ফাইন্যান্সিয়াল ব্যাপারে, আমি যেহেতু সার্টিফাইড কোনো ফিগার না, সো সেক্ষেত্রে এই ব্যাপারে কোনো পরামর্শ দিতে আমি রাজি না। বাট এগুলো কন্টেন্টগুলো অ্যাজ এ লার্নিং পারপাস হিসেবে নেবেন। আমি আশা করি আপনার যেখানে 2 টাকা লস হতে পারে, সেই টাকাটা যদি আমি সেভ দিতে পারি কোনো একটা মিস্টেক আমি করে, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। সো আমার 7 দিন পরে আসার ভিডিও সেট আপটার কারণ হচ্ছে আমি কালকে ব্যাক টু ব্যাক 2টা ট্রেডে বেশ ভালো অ্যামাউন্টের প্রফিট জেনারেট করেছি। অ্যান্ড কীভাবে 7 দিন ওয়েট করলাম, কীভাবে 7 দিন 7 ডেজ আমি পেশেন্টলি ওয়েট করেছি এই সেট আপটাকে ক্যাপচার করার জন্য। আপনারা যদি আমার প্রিভিয়াস লাইভ সেট আপগুলো দেখে থাকেন, আমি আশা করি আপনারা এই টাইপের সেট আপগুলো আগে দেখেছেন অ্যান্ড আপনারা অলরেডি এটা পারেন। সো এটা ছিল 9 ডিসেম্বর, এটা হচ্ছে জাস্ট কালকে অ্যারাউন্ড রাত 8টার দিকে সেট আপ। এই সেট আপটা আমি নিয়েছিলাম অ্যারাউন্ড 30 মিনিটস টাইম ফ্রেমে আমার এই ট্রেডটা নেওয়া। অ্যান্ড গেস হোয়াট, আমার 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার টার্গেট অ্যাচিভ হয়েছে। অ্যান্ড এই সেট আপে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে 1:4 বা 1:5 অথবা 1:4 আপনি ক্যাপচার করতে পারেন। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে খুব ছোট একটা স্টপ লস এখানে আছে, যেটা আমাকে 1:4 রিওয়ার্ড দিয়েছে। এর মানে হচ্ছে আমি এখানে অ্যারাউন্ড ধরেন যে 1200 এর আশেপাশে রিস্ক ছিল, আমার এখানে অ্যারাউন্ড 4500 টাকার মতো প্রফিট জেনারেট হয়েছে। অ্যান্ড এটা কীভাবে জেনারেট হলো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেন আপনারাও এইভাবে ক্যাপচার করতে পারেন। সো প্রথমত আপনার রিস্কের ব্যাপারটা আসি। ধরেন আপনার ক্যাপিটাল সাইজ হচ্ছে 10K, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি যে আপনার কাছে এই 10,000 টাকা জাস্ট ফর ট্রেডিংয়ের জন্য আছে। অ্যান্ড দ্যাট ডাজেন্ট মিন আপনার কাছে যে রেস্ট অফ দ্য টাকা আছে সেটা ট্রেডিংয়ের জন্য ইমপ্লিমেন্ট করার জন্য যুক্তিসঙ্গত, ওইটা না। সো আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনি সর্বোচ্চ হলে 10% আপনি রিস্ক নিতে পারেন। অ্যান্ড আপনার ক্যাপিটাল সাইজ যদি হয় 1 লাখ টাকা, তাহলে আপনি সেখানে 10% পর্যন্ত ক্যাপিটাল সাইজ ডিপ্লয় করবেন। দ্যাট ডাজেন্ট মিন আপনি 10,000 টাকা লস দিবেন, ঠিক আছে? এর মানে দাঁড়াচ্ছে আপনার 1 লাখ টাকা আছে, আপনি 10,000 টাকার লস বা আপনি ট্রেড সেট আপ করছেন, বাট আপনি সেখান থেকে লস বুক করবেন 1,000 টাকা অ্যান্ড প্রফিট জেনারেট করবেন 2,000 টাকা। আমি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার সেট আপে আসা যাক। সেট আপটা ছিল এই ধরনের স্ট্রাকচারগুলোকে কি বলা হয়? ওভারল্যাপিং স্ট্রাকচার। এর মানে কি, প্রাইস এখানে একটা লো তৈরি করলো, আবার একটা হাই তৈরি করলো, এটা কি হয়ে গেল তাহলে? হায়ার লো। এটা কি হবে? হাই। এটা কি হবে? হায়ার হাই, রাইট? এরপর আমরা কি খেয়াল করলাম? আমরা খেয়াল করলাম এখানে একটা হায়ার লো হওয়ার চেষ্টা করেছে, বাট এটা ফেল করে। অ্যান্ড ফেল করার পর মার্কেট কিন্তু এভাবে কনসলিডেট বা আপনি বলবেন যে ওভারল্যাপিং করছিল, রাইট? অ্যান্ড আপনি একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, এই যে মার্কেটটা যেখানে এন্ড হলো, রাইট, আপনার দরকার কি? একটা সাপোর্ট জোন। অ্যান্ড সেই সাপোর্ট জোনটা কোথায়? এই যে আমার গ্রিন বক্সটা আছে, সেটা হচ্ছে আমার মেইন সাপোর্ট জোন। কেন? কারণ আপনার এখানে মাল্টিপল, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, অ্যান্ড এখানে একটা অর্ডার ব্লক, আপনি বলতে পারেন যে এখানে একটা অর্ডার ব্লকও আপনার আছে। প্লাস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটু স্লাইটলি উপরে আপনি এখানে একটা পজিশন দেখতে পাচ্ছেন। সো আপনার জন্য কি জোন কোনটা? কি জোন হচ্ছে এই গ্রিন কালার, এটাকে আমি মার্কিং করেছি 1.59% একটা মার্কিং করা, রাইট? সো আপনার যেটা করতে হবে, আপনার সাপোর্ট থেকে, আপনি বেসিক বুঝে থাকেন, আপনার সাপোর্ট থেকে বাই করতে হবে অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে সেল করতে হবে। সো যেহেতু আমরা সাপোর্টের কাছাকাছি ছিলাম, আমি কেন এখানে লং করিনি, কেন আমি এখান থেকে লং করলাম, সেটা আমি আপনাদের সিক্রেটটা বলছি। সো প্রথমত হচ্ছে, আপনি যদি এই হাইটাকে খেয়াল করেন, এই হাইটা কিন্তু অলমোস্ট সিমিলার,
বাট গেস হোয়াট, এই হাইটা কিন্তু স্লাইটলি 0. ফ্র্যাকশনের জন্য এটা হাই ছিল। অ্যান্ড আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ফিব লেভেল টানেন, আপনি দেখবেন যে এই হাইটা 0.886 ক্রস করে যাচ্ছে। অ্যান্ড যেই মুহূর্তে প্রাইস 0.886 টাচ করে বা ক্রস করে যাচ্ছে, আপনি ধরে নেবেন যে প্রাইস সামহাউ উইল টেক আউট দিস হাই। ঠিক আছে, এটা ছিল পয়েন্ট নাম্বার 1। আমি কিন্তু এখান থেকে শর্ট করিনি, কেন করিনি সেটা আমি বলছি। এরপর আমি স্ট্রাকচারটা দেখেন, প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডে যাচ্ছিল আনটিল অর আনলেস এই যে আমার মার্ক করাটা, এই মার্ক করাটা এন্ডেড আপ উইথ এ হাইয়েস্ট ভলিউম। অ্যান্ড কি হয়েছে, এই যে আমার এখানে ভলিউম ছিল, এই ভলিউমের থেকেও এই ভলিউমের হাইটটা বেশি। এর মানে কি, এটা হচ্ছে একটা চান্সেস আর এটা ক্লোজড হয়েছে অ্যাজ এ ওয়েভ সি। অ্যান্ড কেন ওয়েভ সি? ওয়েভ সি হচ্ছে একটা কারেক্টিভ স্ট্রাকচারের এন্ড। তখন আপনার কি করা উচিত, আপনার এখানে বাই করার সুযোগ থাকলে আপনি এখানে বাই করতে পারেন। কিভাবে বাই করবেন? আপনি কি এখানে কি আপনার কোনো এমন কোনো ক্যান্ডেল হয়েছে যেটা আপনাকে বাইং সিগন্যাল দেয়? না কিন্তু, রাইট? আপনার এখানে কোনো এনগালফিং হয়েছে? হয়নি। কোনো মর্নিং স্টার আছে? না। কোনো হ্যামার আছে? না। আপনার দরকার একটা ভালো বুলিশ ক্যান্ডেল যেটা আপনাকে একটা সেট আপ দেয়। অ্যান্ড পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে কিন্তু এখানে আমার একটা সুন্দর একটা ক্লোজ টু হ্যামার বাট একটা উইক আছে দিয়েছে। তাহলে কি আমি এখানে বাই করেছি? না। কেন না? কারণ আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ফিফ টানেন, আপনি দেখবেন 886ও এটা টাচ করে। এর মানে কি, এটা লোটা সামহাউ টেক করবে। অ্যান্ড গেস হোয়াট, এটা লোটা কিন্তু টেক করেছে। তার মানে আমরা লুকিং ফর ভালো একটা ভলিউম আমাদের দরকার। অ্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু ভলিউম বাড়ছিল, এখান থেকে ভলিউম বাড়ছে বাট প্রাইস কিন্তু ড্রপ করছিল। তার মানে কি, আমার প্রাইস একটার সাথে ডাইভারজেন্স হচ্ছে। সো যখন আমার এখানে ডাইভারজেন্স হচ্ছে, তাহলে আমার কি করতে হবে, আমার ডাইভারজেন্সটাকে কাজে লাগাতে হবে। সো এক্স্যাক্টলি আমার এখানে এন্ট্রি ছিল। অ্যান্ড দ্যাট ডাজেন্ট মিন আমি একেবারে প্রেডিক্ট করে ফেলেছি এক্স্যাক্টলি এখান থেকে যাবে। আমি জানতাম না যে এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে উঠবে, বাট আমি এইটুকু মোটামুটি কনফার্ম ছিলাম যে আমার সেট আপ অনুযায়ী আমার প্রবাবিলিটি বলছে প্রাইস ওপর দিকে যেতে যাচ্ছে। অ্যান্ড মিনিমাম টার্গেট হচ্ছে এটার হাইটাকে টেক করা। অ্যান্ড গেস হোয়াট, স্টপ লস কোথায় হবে? প্রিভিয়াস লো। এখানে একটা হায়ার লো ছিল, এই লো এর নিচে আমার স্টপ লসগুলো হবে। কেন এটা নিচে দিয়েছি? কারণ এখানে মাল্টিপল সুইং লো আছে বা এখানে সাপোর্টিভ আছে, এগুলো স্টপ লসটা হান্ট করতে পারাটা এর জন্য গুরুত্বপূর্ণ ভ্যালু ক্যারি করবে। সো এর জন্য আমি যখন দেখলাম ভলিউম ইনক্রিজ করছে, প্রাইস এখানে ড্রপ করে দেন এখানে রিভার্স করার চেষ্টা করছে, আমি এখানে লং করেছি। অ্যান্ড এর পরবর্তী ক্যান্ডেলসগুলো অ্যাজ ইউ ক্যান সি আমার 1 আওয়ারের মধ্যে আমার এখানে টার্গেট হিট করে অ্যান্ড আমার প্রফিটটাও ক্লোজ ইন হয়ে গেছে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনার তো টার্গেট 1:678 আসতে পারতো। হ্যাঁ ভাই, আসতে পারতো, বাট এইটা যেহেতু প্রচণ্ড কারেক্টিভ স্ট্রাকচার, আপনি যদি খেয়াল করেন এইটা কি হচ্ছে, লাইক একেবারে ক্রেজি লেভেলের স্ট্রাকচার। আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম মার্কেটে দেখে থাকি সেই ধরনের স্ট্রাকচার না। সো আপনার কি দরকার, ছোট ছোট টার্গেট হিট হলে ভালো মার্জিন দিলে আপনার নিয়ে বের হয়ে যাওয়া উচিত। মার্কেটে বা ট্রেডিংয়ের ইম্পর্টেন্ট জিনিসটাকে অনেকে বুঝে না। ব্যাপারটা হচ্ছে আপনার প্রতিদিন ট্রেড নেওয়ার দরকার নাই। কেউ যদি বলে যে ভাই আমার গ্রুপে আসুন, আপনি প্রতিদিন 10 টাকা ইনকাম করুন বা প্রতিদিন 15 টাকা করে ইনকাম করলেই তো আপনার মাসে এত টাকা হয়ে যাচ্ছে, ভাই এই জিনিসটা কমপ্লিটলি রং। অ্যান্ড তারা ম্যাচিউর এনাফ না। কারণ আপনি যে প্রতিদিন ইনকাম করতে পারবেন, মার্কেট যদি এই ধরনের স্ট্রাকচার থাকে, আপনি তো 30 দিনের 20 দিনই লস করে বসে থাকবেন, আপনি তো জীবনেও রিকভার করতে পারবেন না। সো আপনার দরকার, আপনার ডিপ্লয়েড ক্যাপিটালটাকে যদি আপনি সেভ করতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি একজন ভালো ট্রেডার হতে যাচ্ছেন। অ্যান্ড আপনি যদি পেশেন্টলি ওয়েট করে এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনি লং টার্মে টিকে যাবেন অ্যান্ড এটা একটা ক্যারিয়ার হিসেবে তৈরি করে নিতে পারবেন। আপনি যদি আমাকে খেয়াল করেন, আমি কিন্তু জাস্ট এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করে থাকি। অ্যান্ড আমাদের এখন 4000 মানুষ আমাদের ফলো করছে এখন, বা আমাদের ভিডিওগুলো একসাথে আপনারা দেখছেন। অ্যান্ড 4000 মানুষকে যদি আমি একটা অডিটোরিয়ামে বসিয়ে দিই, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। বাট আমি কিন্তু ওইভাবে কোনো ইনফ্লুয়েন্সার না, আমি বলি না কোনো কোর্স করেন বা কিছু, এই টাইপে আমি আগ্রহী না। বাট আপনাদের এই সেট আপগুলো আমি গত 5 বছর ধরে আমার পার্সোনালি, আপনি হয়তো আমি যে কথাগুলো বলছি যে 886 ওভারল্যাপিং, এইটা ওইটা ব্লা ব্লা বা হাবিজাবি বলছি, এগুলো কিন্তু অন্য কেউ বলবে না। কারণ আমার যে এক্সপিরিয়েন্স সেগুলো থেকে এগুলো তৈরি হয়েছে। সো আপনার যে এক্সপিরিয়েন্স আপনার সাথে আমার মিলবে না, আমার সাথে আপনার মিলবে না। বাট জাস্ট এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ হচ্ছে যেন আপনি মার্কেটে আমার যে 2 টাকা লস হচ্ছে, সেম সেট আপে যেন আপনার 2 টাকা লস্ট না হয়, এটাই হচ্ছে আমার এন্ড গোল। সো আশা করি আমার 1 সপ্তাহ পরে এসে ভিডিওটা পাবলিশ করাটা আপনাদের জন্য কিছুটা হলেও একটা হেল্পফুল বেনিফিট ক্যারি করেছে।
অ্যান্ড দ্যাটস ইট। আপনারা ভালো থাকেন। পরবর্তীতে আরও একটা বড় সেট আমি আপনার সাথে খুব শীঘ্রই পরের দিনই শেয়ার করবো, কারণ আমার একদিনে খুব ভালো অ্যামাউন্টের প্রফিট জেনারেট হয়েছে।